আসসালামু আলাইকুম বন্ধুরা। চরমনের যে পীর সাহেব রয়েছে, তার যে ভাই ফয়জুল করিম, উনি কিন্তু বলছিল অনেকদিন আগে যে জামাত যে জায়গায় যাইব ওই জায়গায় কি হবে, ওই জায়গায় ধ্বংস হয়ে যাবে। জামাত যার পিছে লাগবে সে শেষ। এ কথার কিন্তু অনেক প্রতিবাদও করা হয়েছিল ওই সময়। অনেকে অনেক ধরনের কথা বলছিল হুজুরের নামে। তারপরে আপনারা দেখছেন যে কিছুদিন আগে যে এই দুই তিন দিন আগে যে ঘটনাটা হয়েছে, জামায়াতের যে এমপি, চিন্তা করেন কত বড় হারামজাদার হারামজাদা। এখন এই জামায়াতের ভিতর যে একটা তাদের মধ্যে যে তাদের উপর যে মানুষের জনগণের যে একটা আস্থা, একটা বিশ্বাস জন্ম নিছিল, এটা এক নিমিষেই কিন্তু শেষ। যেটা কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এই জামায়াতের যে আমির ডক্টর শফিকুর রহমান, উনি কিভাবে ভাঙিয়া পড়ছে। কারণ ওনার কিন্তু দলের কর্মী, ঠিক না, একজন এমপি মানুষ। আমির হামজা যদি এরকম একটা কাজ করতো, ঠিক উনি এরকম ভেঙে পড়তো। এই যে এদের মতো মানুষদেরকে যদি এই এমপি বানায়, তাহলে দেশের মা বোনের তাদের অবস্থা কি হবে একটু চিন্তা করেন তো। এখন এখানে কিন্তু অনেকে আবার ভাবছে যে এটা ওই মেয়ের দোষ, এই মেয়েই এদেরকে ফাঁদে ফেলছে। মেয়ে এরকম ঘরের ভিতরে ক্যামেরা রেখে এরকম তার ভিডিও করে এই জামাতকে ধ্বংস করার জন্য এরকম করছে। তাহলে জামাতের যারা কর্মী, যারা তাদের ইমান এত মজবুত, তারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে কেন গোপনে? ধরুন যদি এটা ভিডিও না হতো, এটা যদি সোশ্যাল মিডিয়ায় না আসতো, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু জানতোই না যে এরা এত বড় খারাপের খারাপ। ওনার নাম কি? নজরুল ইসলাম। ইসলাম বলা যাইতো না আমার, নজরুল্লাহ। এই নজরুল্লাহ কামটা করলো কি আপনারা একবার চিন্তা করছেন? তুমি এই বুড়ো বয়সে তুমি যে একটা মেয়ের সর্বনাশ করলা, এই মেয়েটার অবস্থা কি হইবে? হয়তো বুঝলাম যে মেয়েটা অল্প বয়স, বা সে বোঝে নাই, বা তার ভুল হয়ে গেছে, তাহলে তুমি কাজটা কি করলা? এবং এখানে তোমার কাজই না শুধু, এখানে তোমার দিকে তো এখানে জামাতের যে কত লোক তারা বসে আছে, তো তোমরা একসাথে কাজ করো। আজকে তোমার এই কারণে আজকে জামাতের যে আরো যে যারা এমপিরা রয়েছে, মন্ত্রীরা রয়েছে, তাদের অবস্থানটা আজকে কোথায় গেছে। এবং সাধারণ জনগণ যারা এই জামাতের উপরে একটা বিশ্বাস রাখতেছে বা বিশ্বাস আস্তে আস্তে করতেছে, তাদের উপরে তাদের যে একটা বিশ্বাস, তাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, এই কারণে এই এই এর জন্য কি এই বাংলাদেশকে এই স্বাধীন করা হয়েছে আবার? এদেরকে কি জনগণ চায়? আপনারাই বলেন, একবার চিন্তা করে দেখেন, এদেরকে কি জনগণ চায়? এটা একটা কথা। আজকে যদি বিএনপি এই কাজটা করতো, যে তাদের টুপি নাই, তাদের দাড়ি নাই, তাদের ইমান নাই, এরকমের মানুষ বলে, আজকে আওয়ামী লীগ করতো, এটা মানুষ মানিয়ে নিত যে এরা মাস্তান আছে, মাস্তান পালে, এরকমের মানুষ কিন্তু তাদের নামে কথা রটায় বা আছে, ছাত্র নেতা আছে, এরা কাজটা করলে মানিয়ে নেওয়া যায়। আজকে আওয়ামী লীগ কাজটা করলে মানিয়ে নেওয়া যেত। কিন্তু জামায়াত, তারা ইসলামকে এত ভালোবাসে, কোরআনকে এত ভালোবাসে, কোরআনের সূরা, আল্লাহর কসম, আল্লাহর নাম নিয়ে, নবী রাসূলের নাম নিয়ে তারা কত মূল্যবান কথা বলে। আজকে তাদের কর্মীরা এই যে কাজ করলো, একদম জেনা। আল্লাহ তাআলা কি বলছে? সব কিছুর গুনাহ কি মাফ হবে? জেনাকারীদের গুনাহ মাফ হবে? যে জেনা করবে তার গুনাহকে আল্লাহ কখনো মাফ করবে? আজকে সেই দল তারাই এমপি বানাইছে এবং সে এই জেনায় লিপ্ত হয়েছে। আজকে এটা ক্যামেরায় ধরা খাওয়ার কারণে হয়তোবা আজকে সম্মুখে চলে আসছে, আমরা এটা দেখতে পাইছি। যদি এটা ক্যামেরায় ধরা না খাইতো, তাহলে যেটা তো মানুষ জানতোই না। তাহলে চরমনের যে এই যে পীর সাহেবের যে ভাই ফয়জুল করিম, উনি যে বলছিলেন যে এই জামাত যে জায়গায় যাইবে এই জায়গায় ধ্বংস হয়ে যাইবে, আজকে দেখেন বাংলাদেশে কীরকমের একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি বলবো এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা রয়েছে, এটাকে ভালোভাবে তদন্ত করা উচিত। এবং অনেকে বলে এখন ওই মেয়েটার দোষ। মেয়েটার দোষ হলে উনি
এই নজরুল কেন ওখানে যাবে? তার ঈমান কোথায়? তার নামাজ কোথায়? তার ইবাদত কোথায়? তাকে এই জামায়াতের যে আমির তারা তাকে কি শিক্ষা দিল? সে জনগণের জন্য কি কাজ করবে? সে একটা ঘরের ভিতরে বসে একটা মেয়ের সাথে যে নষ্টামি করতেছিল, এর ভিডিও যে প্রকাশ চলে আসছে, এটার বিচার কি হবে? এটার বিচার ওই ডক্টর শফিকুর রহমান তাকেই করতে হবে। তা না হলে সাধারণ জনগণের রায় তারা দেখতে পাবে এবং সাধারণ জনগণ তাদের বিপক্ষে কিভাবে চলে যায়। এটা একটা কথা। এই ইসলামের দোহাই দিয়ে ইসলামের করে আজকে তারাই এই জেনার ভিতরে ঢুকে যাচ্ছে। এখন আবার কিছু সংখ্যক লোক আরও কথা বের করছে যে আপনারা দেখছেন যে এই বন্যায় যে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে জামাতের নেতারা গিয়ে গেঞ্জি পরে পানির ভিতরে গিয়ে মহিলাদেরকে এইটা দেয় ওইটা দেয়। এটাও তাদের দেখানো, মানুষকে দেখানো। কারণ 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 আপনি আপনি একদিকে জেনা করবেন আর একদিকে মানুষকে দান করবেন, লাভ কি? বলেন কি লাভ? আজকে আপনি চুরি করবেন, আজকে আপনি বাটপারি সিটারি মানে হাইজাকারি, তারপরে ঘুষ, এই দুর্নীতি করে টাকা ইনকাম করে সেই টাকা আবার আপনি মসজিদে দান করবেন, লাভ কি? এভাবে কি বাংলাদেশ চলতে পারে? এভাবে কি আমাদের দেশ চলতে পারে? আপনারাই বলেন। আজকে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, এটাকে আমরা বলি যে আওয়ামী লীগের লোক করে, আমরা বলি বিএনপির লোক করে, আমরা বলি এ করে ও করে। সেটা মান্যা না নেওয়ার পরও সেটা নিয়ে কেস হয়, মামলা হয়, আদালতে ওঠে, তারপরে তার বিচার হয়। কিন্তু আজকে আপনারা দেখেন যে জামায়াতের এই নেতা এই নজরুল সাহেব যে কাজটা করছে তার বিচার কে করবে? তাকে মিডিয়ার সামনে এনে তার তো কঠিন থেকে কঠিনতম বিচার হওয়া উচিত। আজকে ওনাদের আমির উনি যে সংসদে যেভাবে কথা বলে, যেভাবে মানুষের ভালোবাসার কথা বলে, প্রবাসীদেরকে নিয়ে কথা বলে, মানুষের তো মন একদম গলে গেছিল। মানুষ তো মনে প্রাণে ওনাকে বিশ্বাস করে ফেলছিল, ওনাদেরকে, ওনাদের প্রতি একটা আস্থা, একটা বিশ্বাস স্থাপন হয়েছিল সাধারণ জনগণের। কিন্তু সব কিছু কিন্তু দেখেন আজকে ওনার দলের লোকরাই কিন্তু ভেঙে দিচ্ছে। আগামী নির্বাচনে কি বাংলাদেশের জনগণ এদেরকে চাবে, এদেরকে ক্ষমতায় আনবে? আপনারাই বলেন। তাহলে বাংলাদেশের জনগণ কাকে বিশ্বাস করবে বলেন? কাকে? আজকে আমরা ইসলামের দোহাই দিয়ে, নামাজের দোহাই দিয়ে আমরা যদি অপকর্ম, পাপ এবং দুর্নীতিভাবে যদি এই টাকা পয়সা কামিয়ে এগুলি যদি মানুষকে দেখানোর জন্য আবার এটাকেই আমরা অন্যভাবে ব্যবহার করি, তাহলে কী লাভ হবে? তো বন্ধুরা, বাংলাদেশের জনগণ, আপনি যদি পাপ করেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আপনি পাপ করবেন, আপনাকে তার শাস্তি ভোগ করতেই হবে, আপনাকে ভোগ করতেই হবে। আজকে 10 দিন করছে এই নজরুল্লাহ, 1 দিন কিন্তু ধরা খাইছে। তাই এর বিচার বাংলার জনগণ চায় এবং ডক্টর শফিকুর রহমানের কাছেই চায়। আমরাও চাই, আপনারাও চান। এরকমের জন আমাদের দেশের বদনাম। এরকমের একজন সংসদে উনি গিয়ে চেহারে বসবে আর এরকম আকাম করে বেড়াবে, একজন এমপি হয়ে উনি এই যে কাজটা করছে, এর বিচার হওয়া চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।